বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলতে চাই স্পোকেন ইংরেজি। তোমরা এই ইংরেজিগুলো যে তোমরা একটানা দেখো এবং অনার্গল ইংরেজি বলতে পারবা। চলো আমরা শুরু করে দিই ইংরেজিগুলো। হ্যাঁ, এখানে বলা আছে যেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভ আদার ওয়ার্ড। এটা যদি তোমরা পারো তাহলে যে কোনো ইংরেজি তোমরা বলতে পারতেছো, যেমন করতে, বলতে, জানতে, খেলতে, পড়তে, যেতে, আসতে, ঘুমাতে, বসতে। হ্যাঁ, এইগুলো ইত্যাদিতে টু প্লাস ভার্ব বসবে। হ্যাঁ, ক্লিয়ার? যেমন করতে, যাইতে, জানতে, খেলতে, পড়তে, এগুলো নিয়ে তোমার টু প্লাস একটা ভাব বসে, সেটা টু প্লাস আদার। এখানে ইনফিনিটিভ প্লাস আদার ওয়ার্ড। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভাব, ইনফিনিটিভ প্লাস আদার ওয়ার্ড। আমি ভালোবাসতে চাই, আই ওয়ান্ট টু লাভ। আই ওয়ান্ট টু লাভ। ঠিক আছে, আই ওয়ান্ট টু লাভ, আমি ভালোবাসতে চাই। আমি তোমাকে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতে চাই। আমি ভালোবাসতে চাই, আই ওয়ান্ট টু লাভ। আমি তোমাকে ভালোবাসতে চাই, তাহলে কি লিখবো? আই ওয়ান্ট টু। আই ওয়ান্ট টু লাভ ইউ। বাস, আমি তোমাকে ভালোবাসতে চাই, আমি তোমাকে চিরদিনের জন্য ভালোবাসতে চাই। তাহলে লেখো যে আই ওয়ান্ট টু লাভ ফর এভার। আচ্ছা, আমি তোমাকে চিরদিনের জন্য ভালোবাসতে চাই, আই ওয়ান্ট টু লাভ ফর এভার। আমি তোমাকে চিরদিনের জন্য ভালোবাসতে চাই। আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু। আমি কি করতে চাই? কাজ করতে চাই, আই ওয়ান্ট টু ডু। আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু। আমি করতে চাই, তাহলে আই ওয়ান্ট টু ডু, হ্যাঁ, ডু দ্য ওয়ার্ক। আমি কাজ করতে চাই। হ্যাঁ, আমি খেলা করতে চাই, আই ওয়ান্ট টু প্লে, ইত্যাদি লেখা যাবে। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি এটা করতে চাই। হ্যাঁ, আই ওয়ান্ট টু, এই যে এখানেও আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু। আমি করতে চাই, আমি এটা করতে চাই, তাহলে কি লিখবো? আই ওয়ান্ট টু ডু ইট। আমি এটা করতে চাই। হ্যাঁ, তাহলে আই ওয়ান্ট টু ডু ইট। আমি এটা করতে চাই, আমি এটা করতে ভালোবাসি। আমি এটা করতে ভালোবাসি, তাহলে আই লাভ টু ডু ইট। আমরা লিখবো তখন আই লাভ টু ডু ইট। আমি এটা করতে ভালোবাসি। হ্যাঁ, আই লাভ টু ডু ইট। আমি এটা করতে ভালোবাসতাম, তাহলে তখন পাস্ট ফর্মে হবে LOVE, লাভ। একটা হলো প্রেজেন্ট টেন্সে, একটা পাস্ট ফর্মে। করতাম, যখন করে করেন, খান যান যাস, পড়েন। হ্যাঁ, এগুলো প্রেজেন্ট টেন্স। লে লা লেন তোয়াতে তাতেন, এটা হলো আমার পাস্ট টেন্স। হ্যাঁ, বে বাবা বেবেন, এটা হলো আমার ফিউচার টেন্স। এটা খুব সুন্দর করে বোঝার মতো জিনিস। আমার টেন্সের ভিডিও আছে, তোমরা ভিডিওটা দেখতে পারবা। দেখলে কত সুন্দর যে হবে না, তুমি ভাবতেই পারবা না। আমি এটা করতে ভালোবাসতাম, তাহলে আই লাভ টু ডু ইট। এই যে আমি পাস্ট টেন্স একটা ধরে দিয়ে দিলাম। তাহলে যদি আমার ফিউচার টেন্স দেওয়া যায়, তাহলে কি লেখা যাবে? আই উইল লাভ টু ডু ইট। আমি এটা করতে ভালোবাসবো। হ্যাঁ, আচ্ছা, এটা দিলাম না, এটা তোমার ধরে নিও। আমি ইংরেজি বলতে চাই। আচ্ছা, তাহলে আমি ইংরেজি বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ। কি সুন্দর না? আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতে চাইতাম। আচ্ছা, তাহলে আই ওয়ান্টেড, ওই যে পাস্ট টেন্স, তোতে তাতেন। আই ওয়ান্টেড টু স্পিক ইংলিশ। হ্যাঁ, সে জানতে চায়, তাহলে হি ওয়ান্টস। হ্যাঁ, সে জানতে চায়, হি ওয়ান্টস টু নো। আমরা এটা কি হলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সে জানতে চায়। হ্যাঁ, এটা সে, মানে সে মহিলা হতে পারে, পুরুষ হতে পারে। পুরুষ হলে আমার হি, আর মহিলা হলে আমার হলো সি। তাহলে সে জানতে চায়, হি ওয়ান্টস টু নো। আমি জানতে চাই, তাহলে কি হবে? আই ওয়ান্ট টু নো। আমি জানতে চাই। মা জানতে চায়, মাদার ওয়ান্টস টু নো। হ্যাঁ, পিতা জানতে চায়, ফাদার ওয়ান্টস টু নো। রহিম জানতে চায়, রহিম ওয়ান্টস টু নো। নাফি জানতে চায়, নাফি ওয়ান্টস টু নো। সাপি জানতে চায়, সাপি ওয়ান্টস টু নো। তুমি একেবারে ইত্যাদি হাজারো ইংলিশ তুমি বলতে পারতেছো। সে জানতে চায়, তাহলে আমরা এই যে সে জানতে চায় আমরা একবার দিয়ে দিচ্ছি, তাহলে আবার লেখা যায় যে হি ওয়ান্টস টু নো। আচ্ছা, ঠিক আছে। তুমি জানতে চাও, তাহলে ইউ ওয়ান্ট টু নো। তুমি জানতে চাও, ওই একই ইংরেজি। আমি পড়তে চাই, তাহলে আই ওয়ান্ট টু রিড। ঠিক আছে, আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড। যদি তুমি
যদি তুমি উপরের কোনো ক্লাসে স্টাডি করতে চাও, তুমি দেখা গেল যে বড় ধরনের ক্লাসে স্টাডি করতে চাও, তাহলে তখন তুমি বলবা যেমন আই ওয়ান্ট টু রিড, তখন তোমাকে বলতে হবে আই ওয়ান্ট টু স্টাডি। যেমন আমি কলেজে পড়তে চাই, তাহলে আই ওয়ান্ট টু স্টাডি। তখন লিখতে হবে আই ওয়ান্ট টু স্টাডি। আমি খেতে চাই, তাহলে আই ওয়ান্ট টু ইট। আই ওয়ান্ট টু ইট। এখন কী খেতে চাও সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি ইংরেজিতে বলতে পারতো আমি খেতে চাই, আমি যেতে চাই, হ্যাঁ আমি নাচতে চাই, আমি মারামারি করতে চাই, আমি দৌড়াতে চাই, আমি পড়তে চাই, আমি খেতে চাই, হ্যাঁ যতগুলো চাই তুমি এখানে সেই জন্য আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। এখন হচ্ছে যে আমি আসতে চাই, তাহলে আমি আসতে চাই, আই ওয়ান্ট টু কাম। দেখো সুন্দর হয়ে গেছে, বললাম সে ঘুমাতে চায়, হি ওয়ান্টস, মানে সে হল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ওয়ান্টস টু স্লিপ, SLEEP স্লিপ। হ্যালো, আমার মা বসতে চায়, মাই মাদার ওয়ান্টস টু সিট। আমার মা বসতে চায়, আমি যেতে চাই, তাহলে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আমার বন্ধু আসতে চায়, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু, মাই ফ্রেন্ডস ওয়ান্টস টু কাম। দেখো মাই ফ্রেন্ডস ওয়ান্টস টু কাম, মানে আমার বন্ধু আসতে চায়। বলছে তোমার বন্ধু আসতে চায়, তাহলে তোমার বন্ধু, তাহলে ইউর ফ্রেন্ড দেওয়া যায়। আমরা এটা ইউর ফ্রেন্ড দিতে পারি, ইউর ফ্রেন্ডস ওয়ান্টস টু কাম। ইউর ফ্রেন্ডস ওয়ান্টস টু কাম, মাই ফ্রেন্ডস ওয়ান্টস টু কাম। মানে আমরা বিভিন্নভাবে এই জিনিসটা বলতে পারি। যেহেতু এখানে তোমার দিয়ে দিচ্ছি, এই জন্য তোমার দিয়ে দিলাম। তোমার বন্ধু আমাকে ফোন করেছে, তাহলে ইউর ফ্রেন্ড হ্যাজ কল্ড মি। তোমার বন্ধু আমাকে ফোন করেছে, ইউর ফ্রেন্ড হ্যাজ কল মি। বাচ্চারা এখন ঘুমাতে চায়, অনেক সময় বাচ্চা ঘুমাতে চায় কি না, বাচ্চাটা এখন ঘুমাতে চায়, তাহলে কি লিখবো, দ্য চাইল্ড, CHILD চাইল্ড, দ্য চাইল্ড ওয়ান্ট টু স্লিপ, WANT ওয়ান্টস টু স্লিপ, SLEEP স্লিপ, মানে শিশুটা। দ্য চাইল্ড ওয়ান্ট টু স্লিপ, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ওয়ান্টস হবে, তা দ্য চাইল্ড ওয়ান্টস টু স্লিপ। তাহলে এখন ঘুমাতে চায় যেহেতু আছে, তাহলে নাও দিতে হবে। দ্য চাইল্ড ওয়ান্টস টু স্লিপ নাও, বাচ্চাটা এখন ঘুমাতে চায়। আচ্ছা, বাচ্চাটা এখন ঘুমাতে চেয়েছিল, দ্য চাইল্ড, CHILD, দি চাইল্ড ওয়ান্টেড, তখন পাস্ট টেন্স হবে, ওয়ান্টেড টু স্লিপ, SLEEP স্লিপ। দ্য চাইল্ড ওয়ান্টেড টু স্লিপ। আমি বসতে চাই কিছুক্ষণের জন্য, আমি বসতে চাই কিছুক্ষণের জন্য, তাহলে আই ওয়ান্ট টু সিট, তাহলে আই ওয়ান্ট টু সিট ফর এ ওয়াইল, ঠিক আছে, ওয়াইল ও দেখে আসে, ওয়াইল এই উচ্চারণ হবে, হ্যাঁ ওয়াইল হবে না। তাহলে আমি বসতে চাই কিছুক্ষণের জন্য, আই ওয়ান্ট টু সিট ফর এ ওয়াইল, আমি খেলতে চাই, তাহলে আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে, ঠিক আছে, আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, আমি আরও পড়তে চাই কলেজ ইউনিভার্সিটিতে, তাহলে তখন তুমি বলবা আই ওয়ান্ট টু স্টাডি। মানে যতগুলো কলেজ, স্কুল, ইউনিভার্সিটি যতগুলো সবগুলো এখানে বোঝাবে, হ্যাঁ কোনো সমস্যা হবে না বুঝতে, ঠিক আছে। বুঝতে সমস্যা হলে তো আমি আছি, আমাকে তোমরা তখন জানাবা যে কোন জায়গায় তোমার বুঝতে সমস্যা হয়েছে, ঠিক আছে, আমি এটা দেখে নেব। আমি লন্ডন যেতে চাই, এখন বলা আছে আমি লন্ডন যেতে চাই, আই ওয়ান্ট টু, তাহলে আই ওয়ান্ট টু গো টু লন্ডন, LONDON। আই ওয়ান্ট টু গো টু লন্ডন, আমি ঘরে আসতে চাই, তাহলে আই ওয়ান্ট টু কাম হোম। আমি ঘরে আসতে চাই, আই ওয়ান্ট টু কাম হোম, আমি ঘরে আসতে চাই। কিন্তু আমরা বাইরে থেকে যখন ঘরে আসতে চাবো, তখন আমরা বলবো আই ওয়ান্ট টু কাম, আই ওয়ান্ট টু কাম ইন হোম, এই তো আই ওয়ান্ট টু কাম ইন হোম। তাহলে আই ওয়ান্ট টু কাম হোম, আমি ঘরে আসতে চাই, তখন হবে এটা বাইরে থেকে, আমি মোবাইলে কথা বলতেছি যে আমি আসতে চাচ্ছি, আমি ঘরে আসতে চাচ্ছি, আমি ঘরে এখন আসবো, আর তাহলে আই ওয়ান্ট টু কাম হোম, আমি ঘরে আসতে চাই। তাহলে যদি আমরা আবার বাইরে থেকে যদি রুমের কাছাকাছি বলি, তাহলে কী বলো, আই ওয়ান্ট টু কাম ইন
হ্যাঁ রুম, আমি রুমে আসতে চাই। আমার ভাইও আসতে চেয়েছিল, তাহলে ভাইও মানে ইভেন হ্যাঁ, তাহলে আমার ভাই ইভেন মাই ব্রাদার BROTHER, ইভেন মাই ব্রাদার, হ্যাঁ ইভেন মাই ব্রাদার ওয়ান্টেড টু কাম, আমার ভাইও আসতে চেয়েছিল। আমরা কোথাও যে যাই না, তা দেখা গেলো যে বলতেছে এই তোমার আব্বু কোথায় গেছে, আমরা দাওয়াতে গেছি তো তা আমরা তখন বললাম যে ইভেন মাই ফাদার ওয়ান্টেড টু কাম, আমার বাবাও আসতে চেয়েছিল কিন্তু সময়ের অভাবে পায়নি। এখন তুমি এই ইংরেজিতে হাজারি নিতে বলতো ইভেন হিজ ব্রাদার ওয়ান্টেড টু কাম, হ্যাঁ এমনকি তার ভাইও আসতে চেয়েছিল, হ্যাঁ ইভেন মানে তার ভাই, এখানে আমার ভাই আসতে চেয়েছিল, তার ভাই আসতে চেয়েছিল, আমার পিতা আসতে চেয়েছিল, আমার মা আসতে চেয়েছিল, আমার কাকা আসতে চেয়েছিল, আমার ফুফা আসতে চেয়েছিল, হ্যাঁ আমার ফুপি আসতে চেয়েছিল। ইভেন মাই টিচার ওয়ান্টেড টু কাম, আমার ছাড়ও আসতে চেয়েছিল। ইভেন মাই আঙ্কেল ওয়ান্টেড টু কাম, আমার চাচাও আসতে চেয়েছিল। ইভেন মাই মনে করো যে ম্যাটারিয়াল আঙ্কেল ওয়ান্টেড টু কাম। আচ্ছা যাই হোক, অনেক ইংরেজি দেওয়া যাবে ইত্যাদি ইত্যাদি। আমার ভাই পড়তে চায়, তাহলে আমার ভাই পড়তে চায়। অনেক সময় দেখা গেলো আমার কোচিংয়ে পড়তে চাচ্ছি, তখন কোচিংয়ে গেছি, তা আমার ভাইও বলতেছে যে আমিও তো বলিও তো আমিও পড়তে চাই, তাহলে আমার তার ইংরেজিটা হবে আমার ভাই পড়তে চায়, তাহলে আমরা কীভাবে বলবো মাই ব্রাদার ওয়ান্টস টু রিড, আমার ভাইও পড়তে চায়। ভালো কথা, বাচ্চাগুলো খেলতে চেয়েছিল। এখন বাচ্চাগুলো খেলতে চেয়েছিল, দ্য চিলড্রেন। আমরা অনেক সময় কিন্তু আশপাশে থাকে দেখি যে বাচ্চারা খেলতে চায়, তাহলে লিখবো দ্য চিলড্রেন, চিলড্রেন, এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল নাম্বার। দ্য চিলড্রেন ওয়ান্টেড টু প্লে। আচ্ছা তাহলে বাচ্চারা খেলতে চেয়েছিল, এটা কিন্তু পাস্ট টেন্সে। ললে লালেম ততে তাতেম এটা বলার বাকি নেই, এটা পাস্ট টেন্স। বাচ্চাগুলো খেলতে চায়, তখন হবে কি দ্য চিলড্রেন ওয়ান্ট টু প্লে, হ্যাঁ দ্য চিলড্রেন ওয়ান্ট টু প্লে। তা ওয়ান্স হবে না, যদি একটা শিশু হইতো তাহলে আমার ওয়ান্স হইতো, আর অনেকগুলো শিশু হলে থার্ড পার্সন প্লুরাল নাম হলে ভার্বের সঙ্গে ইজ বা যোগ হবে না। আমি পূর্বেই বলে দিছি যে টেন্স হলো খুব একটা মূল্যবান। টেন্স না জানলে তুমি কখনো অনার্গল ইংরেজি বলতে পারবে না। নাম্বার পার্সন টেন্স, এরা হলো আমাদের কি এটা ইংরেজি ভাষার নিঃশ্বাস। বলা হয় দ্য টেন্স ইজ এ সোলস অফ ল্যাঙ্গুয়েজ, টেন্স হলো আমার ভাষার জীবন। এই জন্য প্রথমে বলছি যে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সের বাংলা ইংরেজি আছে, তোমাকে অবশ্যই জানতে হবে। ফিউচার টেন্সের বাংলা যেগুলো আছে সেগুলো জানতে হবে। যেমন প্রেজেন্ট টেন্সে বলি করি করে করেন, খান যাস ঘাস, ঘুমাস, হ্যাঁ তারপর করিস, হ্যাঁ করেক্ট। আর আমরা পাস্ট টেন্সে যখন লোয়ালে লালেম তোয়াতে তাতেম এগুলো আমরা বলি ঘুমাইতাম, যাইতাম, খেলতাম, এগুলো পাস্ট টেন্সের কথা। আর ফিউচার টেন্সে হলো বে বা বেবেন, আমি কাজটি করিব, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি স্কুল যাব, আই উইল গো টু স্কুল, আমি স্কুল থেকে আসবো, আই উইল কাম টু স্কুল, আমি স্কুল থেকে আসবো। বিভিন্ন ধরনের আমরা এভাবে ইংরেজি বলতে পারি। যাই হোক, আমার এই টেন্সের ভিডিওটা তোমরা পারলে শেষে দেখবা। নাম্বার পার্সন আমরা ওখানে দেওয়া আছে, মশলা হিসেবে তোমাদের ইংরেজির, তোমরা একটু দেখে নিও। তাহলে মশলা মানে হলো কি তরকারি, ভালো রান্না। তাহলে আই হোপ দ্যাট, আমি আশা করি তোমাদের বলবো ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তাহলে কি বলবো দেন ইউ হ্যাভ টু ওয়াচ মাই ফুল ভিডিও কেয়ারফুলি। ইফ ইউ কিপ ট্রাইং প্যাশেন্টলি দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে ইনশাল্লাহ। একটা লাইক, একটা সাবস্ক্রাইব তুমি অবশ্যই আমাকে দাও, কারণ হলো এর ভিডিওটা পরের সুন্দর একটা ভিডিও আমি তৈরি করে তোমাদের হাতে দিচ্ছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।